বক্সার দাদা, গাড়ি তুমি কেন ধুচ্ছ? যে ছেলেটা আমার গাড়ি ধোয় না সেই ছেলেটা ছুটি নিয়ে গ্রামে গেছে। আরে ও টাকাও সময় নেয় কিন্তু গাড়ি ঠিকভাবে ধোয় না। বক্সার দাদা, যদি তুমি বলো তো তাহলে তোমার গাড়ি আমরাই ধুয়ে দেব। তুমি আমাদেরই পয়সা দিয়ে দিও, আমরা কোনো ছুটিয়ে নেব না। কি বলছো মোটু? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমরা তোমার গাড়ি একেবারে চকচকে করে দেবো। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, এই দাও গাড়ি আর ভালো মতো চকচকে করে দাও। আরে কি করছোটা কি? বক্সারকে দিয়ে মার খাওয়াতে চাও নাকি? মোটু তাড়াতাড়ি কিছু করো, এইভাবে তো গাড়িটা পরিষ্কার হবেই না। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া। আরে পালাও এখান থেকে। আরে কেন আমাদের বিজনেসটা খারাপ করছো? মোটু আমার বন্ধু, আমার ভাই, আমার সখাই গাড়ি কবে কিনলে? গাড়ি কিনিনি, কার ওয়াশের নতুন কাজ শুরু করেছি, কিন্তু এই পাখিগুলো বারবার গাড়িটাকে নোংরা করে দিচ্ছে। ওরে বাবা, মোটু ভাবলো কার ওয়াশের আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। প্রপার শেড লাগিয়ে গ্যারেজ খোলো, তারপর দেখো কোনো পাখি বিরক্ত করবে না। ওরে বাবা, এখান থেকে তাড়াতাড়ি পালাও আর গ্যারেজ খোলো। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি, আমি তোমাকে এমন কেমিক্যাল দেব যা জলে মিশিয়ে যদি তুমি গাড়ি পরিষ্কার করো তাহলে গাড়ি এত চকচকে হয়ে যাবে যে দেখে লোকের চোখ ঢাল দিয়ে যাবে। চলো তাহলে কার ওয়াশের গ্যারেজ খুলে ফেলি। বক্সারের গাড়ি ওখানে গিয়ে ঠিক করে পরিষ্কার করবো। আমার বন্ধু, এই কেমিক্যাল জলে মিশিয়ে কার ওয়াশ করো, তারপর দেখবে গাড়ির সঙ্গে সঙ্গে তোমার ভাগ্য কেমন চকচকে হয়ে যাবে ভাই। আইয়ো মা, মোটু এটা আবার কি নতুন কাজ শুরু করলে? মা গো! আইয়ো মা, আমার ইউনিফর্ম নষ্ট করে দিলে। সরি সরি চিংগাম স্যার, সরি। এখনই পরিষ্কার করে দিচ্ছি, এখনই। আইয়ো মা, স্টপ 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 ইন দ্য নেম অফ ল। তুমি এটা কি করছো? চিংগাম স্যার, এখনই তোমার ইউনিফর্ম চাঁদ তারার মতো ঝকঝকে করে দেবো। আইয়ো মা, এবার তুমি থামো। তুমি ভারত মাতা দিব্যি, হিন্দুস্তানের দিব্যি খেয়ে বলছি থামো তুমি। কিন্তু চিংগাম স্যার, তুমি এখানে করছো নাকি? আমি একজন সোনার স্মাগলারকে ধরার জন্য নাকাবন্দি করেছি। খবর পেয়েছি যে ওইখান দিয়েই যাবে, কিন্তু তুমি আমার থেকে দূরে থাকো। আমি পাতলুর সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে নয়। পাতলু, এই পাতলু, বলুন স্যার। সরি। হ্যালো, জন 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 হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। করেছে কে ফোন? আগে আমার কথা শোন, শোন শোন শোন। বাহ বস বাহ, কি কবিতা বললে। বস, চিংগাম নাকাবন্দি করে রেখেছে।
আমি কিছুক্ষণ টাইম পাস করার জন্য মোটু পাতলুর গ্যারাজে আমার কারটা ওয়াশ করতে দিয়েছি বস। গাড়ি গাড়ি ওখান থেকে সরাও, গাড়ি ওখান থেকে সরাও, না হলে মোটু পাতলু গাড়ির সঙ্গে সঙ্গে তোমাকে ওয়াশ করে দেবে। আর এখন সরাতে পারবো না, ওরা কার ওয়াশ শুরু করে দিয়েছে। হঠাৎ মাঝখান থেকে গাড়ি সরিয়ে নিলে ওরা সন্দেহ করবে না। তুমি গাড়ি নয় নিজের ভবিষ্যৎ ধোয়াচ্ছ। কেন এরকম করে আমায় কাঁদাচ্ছ? বাহ বস বাহ। বক্সার দাদার গাড়িটা এখনো ধোয়া হয়নি। আইডিয়া। দেখো তোমার গাড়িটাকে কেমন ঘষে ঘষে ধুচ্ছি। এক্সট্রা পয়সা নেব? আমার জানি না কেন এরকম মনে হচ্ছে যে তুমি খুব রেগে গেছো। রাগ করছি? আর আমি না 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 না, আমি তো খুবই খুশি। আর আমি তোমায় পুরস্কারও দিতে চাই, জানো তুমি? এই নাও পুরস্কার। আমার বন্ধু পাতলুকে কেন মারলে? যাও নিজের বন্ধুকে জিজ্ঞেস করো, যাও। তোমরা কিরকম কার ওয়াশ করেছো? আমার গাড়ির পুরো রঙই উঠে গেছে। আমাদের গাড়িরও আমার গাড়িরও রং উঠে গেছে। হ্যাঁ আমাদের গাড়িরও। মারো, ছাড়বে না এদের, মারো। আমার সোনার গাড়ি ফেরত নিয়ে এসো। আসলে একটু মজা করছিলাম। আমার বাইক। ছাড়বো না। থামা থামা। ও মোটু আমার বন্ধু, আমার সখা, বলো কার ওয়াশ কেমন চলছে তোমার? এখনই বলছি, তোমার কেমিক্যাল আমাদের বরবাদ করে দিয়েছে। সোনার গাড়ি? বাই বাই। গাড়িটা তো সোনার গাড়ি। মনে হচ্ছে ওই স্মাগলারের গাড়ি, যাকে চিংগাম স্যার ধরতে চাইছিল। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, তুমি কিছু ভাবো। আইডিয়া। আমার সোনার গাড়ি ফেরত নিয়ে এসো। দাঁড়াও, আমার দাঁড়াও। স্টপ ইন দ্য নেম অফ ল। তোমায় আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, তোমাকে দাঁড়াতে হবে। ও ঘুষিটা, সোনার গাড়ি আমরা আগে পেয়ে গেছি। আমাদের লটারি লেগে গেছে ভাই। জয় হোক সোনার গাড়ি, তাও আবার এখন আমাদের। সোনার লঙ্কা শুনেছিলাম, কিন্তু সোনার গাড়ি এই প্রথমবার দেখছি। মোটু পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। তোমরা জেলে গিয়ে আমার অপেক্ষা করো। এখন এই গাড়ি আমার গাড়ি। আউট 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 ফ্রম মাই গাড়ি। ইয়েস। সাইড দাও, সরে যাও। চিংগাম
স্যার তুমি এ কি কাজ করছো? পুলিশের কাজ চোরকে ধরা, নিজে চুরি করা নয়। সিঙ্গাম স্যার তুমি আমার কাজ করো না, পুলিশের নাম বদনাম করো না। আয়ামা সরি সরি ভেরি সরি, আমি যাচ্ছি চোর ধরতে। আমি হচ্ছি জন, আমি হচ্ছি জন, জন হয়ে যাবে ডন। সোনার গাড়ি এখন আমার, আমায় রুখবে কোনজন? আয়ামা চোর তো গাড়িতেই ছিল, আমি বাইরে কেন এলাম? দাওয়া করো। মোটু পাতলু বাই বাই, এবার সোনার গাড়িটা আমাদের হবে। ওরে বাবা, আমার পাটা ছাড়ো মামনি। মোটু পাতলু তোমরা খুব বড় কাজ করেছ, আমি সরকারের তরফ থেকে তোমাদের দিকে পুরস্কার পাওয়াবো। পুরস্কার তো আমরা দেব। মোটু পাতলু যে কি কেমিক্যাল মিশিয়ে দিয়েছে যে আমাদের গাড়িগুলো সব পচে গলে গেছে। দেখো গাড়ির কি অবস্থা হয়েছে। এবার আমরাও সব মিলে ওদের ওই অবস্থাই করব। তোমরা ফুটবল খেলতে একদম জানো না, কোথায় গোল পোস্ট আর কোথায় বল মারছো তোমরা? জন বল তো গোল পোস্টে মেরেছিলাম, দেখো এইভাবে। জেনে শুনে আঁকা বাঁকা নিশানা লাগাচ্ছ, গোল করার বাহানায় আমাকে পেটাচ্ছ। বাহ বস বাহ, কি কবিতা বললে, তাই না নম্বর 2? কবিতাকে ছাড়ো, আর এখন আমার গোল দেখো। নাও বলটা আমায় দাও। এতে হাসার বিশেষ কিছু নেই, হয় সবার হয় আমি তোমাদের সবার থেকে ভালো ফুটবল খেলতে পারি। যদি প্রমাণ চাও তাহলে হয়ে যাক একটা ম্যাচ। ওরে বাবা, ফুটবল ম্যাচ খেলাতে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো হয়ে যাক ম্যাচ। ঠিক আছে, কাল সকালে এইখানে এই জায়গাতেই ম্যাচ হবে। জন নিশ্চয়ই চিটিং করবে, তখন আমরা কি করব? ও ডোন্ট ওয়ারি, যদি ও চিটিং করে তো তাহলে আমরাও তৈরি হয়ে আসবো। এই দেখো, এগুলোকে কিকিং শুজ বলে। এগুলো পরে যদি কিক মারা হয় তাহলে বল এত জোরে যাবে যে আটকানোই যাবে না, আর বল সোজা গোলে যাবে। এবার জমবে মজা, আমি এগুলো পরবো। এই বোতামটা কিসের বোতাম? আরে রে 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 রে, আরে পরের পরের টিপা ছিল বাবা। ওরে বাবা!
রে বাসে তিনজনই, চতুর্থ জন আছে। আরে আরে এনার তো এখন আরাম করার বয়স, আর তুমি ওকে ফুটবল খেলতে নিয়ে চলে এসেছো। এনার নাম হলো চাউমিন, আর ইনি তোমাদের চাউমিন বানিয়ে খেয়ে ফেলবেন। আমাকে ছাড়া ম্যাচ তোমরা কি করে খেলবে? আমি রেফারি হব। ম্যাচ শুরু করো। ও দাদু, একটু সাইডে হয়ে যাও, তোমার চোট লেগে যাবে। কোথায় ফেসে গেলাম রে? দাদু গেল কোথায়? ওই যে ওদিকে। ও বলটা কোথায় গেল? কার কাছে আছে? এখানে আমার কাছে। ওরে বাবা, এই দাদু তো দেখছি সুপারম্যান। ওদিকে কখন গেল? কি করে গেল? এবার দাদু কোথায় গেল? আরে ফুটবল দিয়ে গোল করতে হবে, আমাকে দিয়ে নয়। কেউ একে বলো না প্লিজ। এদেরকে হারানো মুশকিলই নয়, অসম্ভব বটে। মোটু পাতলু, যাও, ট্রাকটা এসে গেছে, জিনিসপত্র গুছাও আর চলে যাও। এখনো ম্যাচ শেষ হয়নি। স্যার, আপনি কি আরো খেলতে চান? খেলবো, আর নিশ্চয়ই খেলবো। ফুরফুরি নগর আমাদের প্রাণ, আমরা একে ছেড়ে যেতে পারবো না। ওই দাদু কোনো সাধারণ লোক নয়, একজন জাদুকর। এ চিটিং করছে, আমাদেরই কিছু করতে হবে ভাই। এটা হচ্ছে ম্যাগনেটিক শুজ, এটা হলো ম্যাগনেটিক ফুটবল। এই শুজ পরে খেললে ফুটবল আপনি আপ শুয়ের সঙ্গে আটকে থাকবে, আর কেউ তোমার কাছ থেকে বলটা কেড়ে নিয়ে যেতে পারবে না ভাই। ওরে বাবা, এবার আমরা গোলের পর গোল করব। চাউমিন, আটকা ওদের। মোটু, গোল করো, গোল। আমি তোমাকে আটকাতে বলছি, চাউমিন, আটকাও। মোটু, এবার একেবারে গোল করো, গোল। আইয়া মা, বলটা কোথায়? কোন দিকে কিক মারলে? ওরে বাবা, বল তো মোটুর পায়ে আটকে গেছে। ঝটকা সব জিনিসই ফালতু বানায়। ছাড় না, ছাড়, ছাড়, যা, যা, আরে।
করো। খালি পেটে আমার বুদ্ধি একদম কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া। চাওয়ালা দাদা, আমাদের কাছে একদম পয়সা নেই, তুমি কি মোটুর জন্য কিছু সিঙ্গারা দিতে পারো? আরে ফুরফুরি নগরের প্রেস্টিজের ব্যাপার, সিঙ্গারা লয়ে যাও, কিন্তু ম্যাচ হারবা না কখনো। জয় হো! এই দেখো হয়ে গেল। তোমরা খুব শক্তিশালী। আই সারেন্ডার, আমি হেরে গেছি, আমি যাচ্ছি। তোমাদের সঙ্গে খেলে খুব ভালো লাগলো। আহ 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 দাদু, যদি আবার কখনো আসো তো তোমার খেলার কায়দাটা আমাদের শিখিয়ে দিও। শত্রুর কাছে কেন মাথা ঝোকাচ্ছ? আমাদের ছেড়ে তুমি কোথায় চলে যাচ্ছ? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। বাঁচাও, বাঁচাও, হেল্প! বুঝতে পারছি না আমি কোথায় যাচ্ছি।